সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের চ্যানেল এডুকেশন টুডে 24-এ। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সত্যক সারণী থেকে লজিক ফাংশনে রূপান্তর। আর লজিক ফাংশনের আরেকটি নাম হচ্ছে হিসাব সমীকরণ। তো আমরা এই লজিক ফাংশনটি নির্ণয় করব। এই যে এখানে সত্যক সারণীগুলো আছে, এখান থেকে কিভাবে লজিক ফাংশনের রূপান্তর করা যায় সেই বিষয়টি দেখব। তো তার আগে আরেকটি কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কেননা এই চ্যানেলে ধারাবাহিকভাবে আপনাদের আইসিটি বইয়ের সকল টপিক আলোচনা করা আছে। তো চলেন শুরু করা যাক আজকের মূল আলোচনা। তো এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আমরা এখানে সর্বপ্রথম এই সত্যক সারণীটি নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা একটি সত্যক সারণী দেখে আমরা কি করব, এখানে এই যে আউটপুটকৃত মানে যতগুলি ওয়ান আছে সেইগুলি সিলেক্ট করে ফেলবো, ওয়ানগুলো সিলেক্ট করে ফেলবো, কারণ ওয়ান যেখানে আছে সেইগুলি নিয়ে আমরা কাজ করব, আর অন্যান্য বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করার দরকার নাই। তারপরে ওয়ানের পর আমরা যে বিষয়টি সিলেক্ট করব, এই যে ওয়ানের যেই রোটা আছে, এই যে এইদিকে এই দুইটা ইনপুট আছে, এই দুইটা সিলেক্ট করব এবং দেখব এখানে যে সারিতে 0 আছে এবং 1, এই দুইটা ইনপুট আছে, এটার হেড কি আছে, এখানে এ এবং বি। যদি এই যে এখানে লেখা আছে 0 থাকলে ইনপুটের উপরে নট চিহ্ন বসবে, অর্থাৎ ইনপুট বলতে এই যে এ এবং বি, এই যে এই দুইটাও ইনপুট, বাট এই ইনপুটের হেড কিন্তু এ বি। 0 থাকলে, যদি এই সাইডে 0 থাকে তাহলে এর উপরে নট বসবে, আর 1 থাকলে কিছুই বসবে না, যেরকম আছে সেরকমই থাকবে। তো আমরা ধরে নিতে পারি যেহেতু এখানে 1 আছে, যেই ঘরে 1 থাকবে সেই ঘরে এই কাজটা হবে কিন্তু। তো এখানে 1 আছে, 1 থাকলে এখানে এই যে এখানে 0 আছে, 0 যেহেতু আছে এ এর ঘরে, তো এ নট বি, আর এই যে 1টা আছে বি এর ঘরে, তাই বি। 1 থাকলে কিছুই হবে না, আর 0 থাকলে উপরে নট বসবে। সেই থিওরি অনুযায়ী আমরা এই লাইনের কাজটি করে ফেললাম। এখন আমরা লাইন পরিবর্তন করে পরবর্তী লাইনে আসবো। পরবর্তী লাইনে আসলে আমরা যোগ চিহ্ন দিব, এই যোগ চিহ্নটি দিয়ে আমরা পরবর্তী লাইনে আসলাম। আসার পরে সেম একই ঘটনা, এখানে এই যে 1 আছে এ এর ঘরে, তাই এ, আর 0 আছে বি এর ঘরে, তাই বি নট। দেখেন এ বি নট দিয়ে দিলাম। তারপরে আমরা এই ঘরটি আবার পরিবর্তন করব, অর্থাৎ এই ঘরটি পরিবর্তন করলে আমাদের যোগ দিয়ে পরিবর্তন করতে হবে। এখন আমরা 3 নাম্বার ঘরে চলে আসলাম। তো এখানে এই যে এ এর ঘরে 1, বি এর ঘরে 1, আমরা বলেছিলাম 0 থাকলে কেবল নট হবে, তো যেহেতু দুইটাই 1 তাহলে শুধু এ বি বসবে। তো এই হচ্ছে আমাদের সত্যক সারণী থেকে লজিক ফাংশন বের করার সহজ পদ্ধতি। আর এই পদ্ধতি অবলম্বন করে আমরা যত বড় ধরনের সত্যক সারণী থাকুক না কেন, এই একটি মাত্র উপায় অবলম্বন করে আমরা কিন্তু লজিক ফাংশন নির্ণয় করব। তো একই নিয়মে আমরা এই বড়টাও করব। তো এটা আমরা একটু দেখে নেই। বলেছিলাম যে কি করব, আউটপুটের যেখানে 1 আছে সেটা সিলেক্ট করব, এই এক্স এর মান আমরা বের করব, তাই এখানে দিয়ে দিলাম 1। যে কয়টা 1 আছে সেগুলো সিলেক্ট করব, এখানে একটা 1ই আছে তাই একটা সিলেক্ট করলাম, এবং এই ঘরে আমাদের 1 এবং 1 আছে, এই দুইটা। এখন এ নট, এই যে 1 আছে 1 আছে, বলেছিলাম কি 0 থাকলেই কেবল নট বসবে উপরে, তো এখানে 0 একটাতেও নাই, তাই শুধু যা আছে তাই বসবে, এ বি। এটা হচ্ছে এই সত্যক সারণীর লজিক ফাংশন। দেখেন বুঝতে পারছেন কিনা। তো এখন আমরা এই বড়টির আলোচনা করব। দেখেন দুইটা কিন্তু একই নিয়মে করছি, এখন এই বড়টির আলোচনা করব। তো এখানে বড়টি নেওয়ার একটি কারণ এই বড়টি যদি আপনারা পারেন তাহলে সকল ধরনের সত্যক সারণী থেকে আপনারা কিন্তু লজিক ফাংশন বের করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস নাম্বার 2 এবং পার্ট 5.1, তো 5.2 আসছে। আর সেই ক্লাসে থাকবে আমাদের যে একটি সত্যক সারণী দেখে আমরা আইডেন্টিফাই করব যে এটা কোন গেট। তো আপনারা দেখছেন 2019 সালে ঢাকা বোর্ডে কিন্তু আপনাদের ডিজিটাল ডিভাইস পার্ট থেকে এখান থেকে আসছিল এক্স অর গেট এবং শুধু অর গেট দিয়ে দিয়েছিল, বলেছিল যে এক্স অর গেটকে এক্স নর গেট দ্বারা বাস্তবায়ন করো, এইভাবে বলেছিল যে চিত্র, যে অর্থাৎ সার্কিটগুলো সত্যক সারণী আকারে দেওয়া ছিল। তো এক্স অর এক্স নর গেট বলা ছিল না, বলেছিল যে এই সত্যক সারণী দিয়ে এই সত্যক সারণী বাস্তবায়ন করো। তখন কিন্তু আমাদের সত্যক সারণী দেখে আমাদের আইডেন্টিফাই করতে হয়েছে যে এটা কোন গেট, দুইটাকেই কোন গেট আইডেন্টিফাই করতে হয়েছে, তারপরে কিন্তু আমরা উত্তর করতে পারছি। তো আদারওয়াইজ কিন্তু আমরা উত্তর করতে পারতাম না এবং আমাদের সহজ থেকে 10 নাম্বার কেটে যেত। তাই আমরা
সেই টপিকটি নিয়ে 5.2 আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওটির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তো পরবর্তী ভিডিওটি আজকে আপলোড করব, আপনারা চোখ রাখবেন। তো এখানে আমরা আউটপুটের ওয়ানগুলো প্রথমে সিলেক্ট করে নিব। ওয়ানগুলো সিলেক্ট করে নিব, আমাদের প্রথম নিয়ম সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা বলেছিলাম যে এখন এই রোয়ের 0 থাকলে এর উপাদানের উপর নট বসবে, আর 1 থাকলে কিছুই বসবে না। তো এখানে কি আছে, এ বি সি ডি এই 4টা আছে। তো এ এর ঘরে 0 আছে, বি এর ঘরে 0 আছে, সি এর ঘরে 0 আছে, এবং ডি এর ঘরে 1 আছে। অর্থাৎ 0গুলো আমরা নট বসাবো এবং 1গুলোর উপরে নট বসবে না। তো এই যে আমি বসিয়ে দিলাম, এই যে এখানে এ নট, বি নট, সি নট, ডি। তারপরে আমরা যখন এই যে এই রো থেকে আমরা পরবর্তী রোতে যাব, তখন কিন্তু আমরা একটি প্লাস চিহ্ন দিয়ে পরবর্তী রোতে যাব। এই যে এই রোতে চলে আসলাম আমরা। তো এখানে আমরা এই ঘরটির কাজ করব। এই ঘরে কি আছে, এই যে 0 0, এ এর ঘরে 0, বি এর ঘরে 0, এবং সি এর ঘরে 1 আছে, এবং ডি এর ঘরে 0। অর্থাৎ আমরা বলতে পারি এ নট, বি নট, সি ডি নট। দেখেন এখন এটার কাজও শেষ। এখন আমরা সেল চেঞ্জ করব, তাই প্লাস চিহ্ন বসবে। এখন সেল চেঞ্জ করে আমরা এখানে চলে আসলাম। অর্থাৎ রোটিতে আছে এই যে 0 1 0 0, অর্থাৎ এ নট, বি, সি নট, ডি নট বসিয়ে দিলাম। অর্থাৎ 1 আমরা এ বি সি ডি কিন্তু প্রত্যেকটাই লিখতেছি। এখন যেই ঘরে আমাদের 1 আছে, একটা 1 আছে, সেটা গ্যাপ দিয়ে শূন্যগুলোর উপরে শুধু নট বসিয়ে দিচ্ছি। দেখেন এখন এটাও শেষ। আমরা সেল আবার এই রোটি আমরা আবার চেঞ্জ করব, তাই প্লাস। তো এখন আমরা পরবর্তী যে এখানে 1 আছে সেখানে চলে যাব। এই যে এখানে আছে, তো এখানে আছে কি, এই যে 0 এবং 3টা 1ই আছে। তাহলে আমরা বলতে পারি এ এর ঘরে শুধু 0, আর সবগুলোর ক্ষেত্রে কি 1 আছে, তাই এ নট, বি, সি, ডি। দেখেন এখন আমরা এই সেলটিও চেঞ্জ করব, তাই প্লাস দেওয়ার পর আমরা পরবর্তী সেলে চলে যাব। এখানে আছে কি, এ এর ঘরে 1, আর 3টার ক্ষেত্রেই 0 আছে, তাই আমরা বলতে পারি এখানে এ নট, বি, সি, ডি নট। এ এ বি, সি, ডি এই 3টার উপর নট বসবে। অর্থাৎ এ, তারপর বি নট, সি নট, ডি নট। এই যে 3টায় 0 আছে বিদায় 3টার উপরে নট বসছে এই যে উপাদানের উপরে। তো এখন আমরা আবার সেলস চেঞ্জ করব, এই সেলসে আসব, তাই প্লাস। তো এখানে প্লাসের ক্ষেত্রে এখন যেটা আছে, এখানে এ এর ঘরে 1 এবং বি এর ঘরে শুধু 0 আছে, তাই বি এর ক্ষেত্রে নট হবে, আর সবগুলো উপরে নট হবে না। তো এ নট, এখানে এ নট, বি, এ বি নট, সি ডি, এ বি নট, সি ডি। এখন আমরা এটার কাজও শেষ। এখন সেলস চেঞ্জ করব, তাই প্লাস। প্লাসের ক্ষেত্রে এখন আমরা সেল চেঞ্জ করে পরবর্তী সেলসে আসছি। তো এখানে আছে কি, এ এর ঘরে 1, বি এর ঘরে 1, সি এর ঘরে 0, এবং ডি এর ঘরে 1। এখানে শুধু সি এর ঘরে 0 আছে, তাই এ বি সি নট ডি হবে। তো এখন আবার সেল চেঞ্জ করলে আমরা প্লাস দিয়ে সেল চেঞ্জ করব। চেঞ্জ করার পর পরবর্তী রোতে আমরা চলে যাব। এখানে এ এর ঘরে 1, বি এর ঘরে 1, এবং সি এর ঘরে 1, এবং ডি এর ঘরে 0, তাই এ বি সি ডি নট হবে। তো এই ছিল আমাদের এই যে বড় যেই সত্যক সারণীটি আছে, তার লজিক ফাংশন হচ্ছে আমাদের এটি। তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি আবার প্রথম থেকে টেনে দেখার চেষ্টা করবেন। তো যেহেতু ভিডিও আকারে রয়ে যাবে, আপনারা বারবার দেখতে পারবেন, এবং যতক্ষণ পর্যন্ত না বুঝবেন ততক্ষণ পর্যন্ত এটি দেখবেন আপনি বুঝে গেছেন। তো তারপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টস বক্স আপনাদের জন্য খোলা আছে, সেখান থেকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন যে ঠিক কোন জায়গায় বুঝতে পারেন নাই। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।